পূর্ব ঘোষিত ৬ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের দাবি করছে ডিএনসিসি। তাদের ৫৪টি ওয়ার্ডে শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানান তারা। তার সরজমিনে দেখতে গুলশানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, আমরা কিছুক্ষণ আগে নয়াবাজারের খবর জানছিলাম, আপনার কাছ থেকে গুলশানের কি অবস্থা জানতে চাচ্ছি। এই ঢাকার যে দুই সিটি কর্পোরেশন তারা দুইটি সময় নির্ধারণ করে দিয়েছিল যে প্রথম দিনে যারা কোরবানি করবেন সেই যে বর্জ্য তৈরি হবে সেটার দুটি লক্ষ্যমাত্রা নির্ধারণ ঘোষণা দিয়েছিলেন দুই সিটি কর্পোরেশনের মেয়র। উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেছিলেন ৬ ঘন্টার মধ্যে তারা সেই বর্জ্য অপসারণ করবেন এবং দক্ষিণের মেয়র বলেছিলেন যে তারা ২৪ ঘন্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করবেন। আমরা আসলে যদি বলি যে যেটি দেখা যায় যে আসলে তারা যেটি বলেছেন গতকালকে রাত পর্যন্ত তারা সেইটি দাবি করেছেন যে তারা সেটি সফল হয়েছেন, অর্থাৎ ৬ ঘন্টার মধ্যেই উত্তর সিটি কর্পোরেশন এবং ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের বর্জ্য অপসারণ করেছেন। আমরা আজকে সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, আমরা আসলে দেখেছি যে আসলে মূল যে বর্জ্যর যে স্তূপগুলো থাকে সেগুলো অধিকাংশই সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা যে দাবি করছেন সেটির আসলে অনেকটাই ছাপ রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে। তবে এখনো কিছু ময়লার স্তূপ বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে, যেটি আসলে পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয়নি। আরেকটি বিষয় আসলে যেহেতু কোরবানি দেওয়ার ৩ দিন পর্যন্ত কোরবানি দেওয়া যায়, সে কারণে আসলে দ্বিতীয় তৃতীয় দিনে অনেকে কোরবানি দিয়ে থাকেন, সেটি আমরা আসলে দেখছি যে এখনও অনেকে কোরবানি দিচ্ছেন। যেমনটি এই গুলশান ১-এর এই জায়গাটিতে দেখছি যে এখন তারা আবার আজকে কোরবানির পশু জবাই করছেন। তার ফলে আসলে সেখান থেকেও যে নতুন বর্জ্য তৈরি হবে সেগুলো আবার নতুন করে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সেটি নিতে হবে। তবে একটি কথা আসলে বলতেই হয় যে মানুষের যে সচেতনতা সেটি কিন্তু অনেকটা বেড়েছে। আগে কোরবানির পশু জবাই করার পরে সেই জায়গাগুলোতে যে ধরনের আবর্জনা তৈরি হতো বা যে ধরনের ব্যবস্থাপনা ছিল সেখান থেকে আসলে মানুষ নিজ উদ্যোগে অনেকটা সেই সচেতনতাটা বাড়িয়েছে। আমরা বেশ কয়েক বছর ধরে এই আমরা নাগরিকের যে দায়িত্বের যে জায়গাটিকে সেটি নিয়ে যে কথা বলছি এবং আমার শহর এবং আমার যে থাকার জায়গা সেখানে আমাদের নাগরিকদের যে কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্বর জায়গাটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন বেশ বেড়েছে। বিশেষ করে কোরবানির পরপরই সবাই সেখানে পানি দিয়ে জায়গাটি ক্লিন করার চেষ্টা করছে, তার ফলে আসলে রক্তের দাগগুলো থাকছে না, সহজেই সরে যাচ্ছে। এইটি কিন্তু একটি বড় কাজে দিচ্ছে। এরপরে তারা নিজ উদ্যোগেই অনেকটি ময়লার যারা যে জায়গা নির্দিষ্ট জায়গায় সেখানে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে সিটি কর্পোরেশনের ভ্যান এবং পিকআপে করে সেগুলো নিয়ে যাচ্ছে ময়লার গাড়িতে করে। এর ফলে আসলে পুরো অল্প সময়ের মধ্যেই আসলে এটি করা সম্ভব হয়েছে। আমরা প্রথম দিন কোরবানির পরে দেখছি, এখন দ্বিতীয় দিনেও বিভিন্ন জায়গায় যে কোরবানি হচ্ছে তার ফলে আবার সেই বর্জ্যগুলো আবার নতুন করে আজকে আবার পরিষ্কার করা হবে। তো আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছি, আমরা মানুষের মধ্যেও কিছুটা স্বস্তি দেখছি যে তারা যে এই ক্লিন ঢাকা চায়, তারা যে পরিচ্ছন্ন ঢাকা পাচ্ছে অল্প সময়ের মধ্যে। তারপর আসলে আমরা যেটা বললাম যে কিছু জায়গাতে আসলে পুরোপুরি সেটি সম্ভব হয়নি, কিছু জায়গায় সেটি কিছুটা থেকে গিয়েছে, বিশেষ করে ছোট ছোট কিছু বর্জ্য এবং রক্তের দাগ এই জায়গায় অনেক জায়গাতে থেকে গিয়েছে।